শুক্রবার নদিয়ার পলাশীপাড়া থানার রুদ্রনগরে রান্নাঘরের উনুনের আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি কাঁচা বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চায়না বেওয়া নামে এক বৃদ্ধা দুপুরে বাড়িতে উনুনে রান্না করছিলেন। সেই সময় বাড়ির সকলে নামাজ পড়তে গিয়েছিলেন মসজিদে। বাড়িতে একাকী ছিলেন ওই মহিলা। উনুনে রান্না চাপিয়ে বাড়ির বাইরে টিউবওয়েল থেকে জল আনতে গিয়েছিলেন। জানা গিয়েছে, সেই সময় উনুনের পাশে থাকা জ্বালানিতে আগুন ধরে যায়। রান্নাঘর থেকে পরপর বাসগৃহ ও গোয়ালঘর সহ মোট 3টি কাঁচা ঘরে আগুন লেগে যায়। আগুনে একটি গরু সহ একটি বাছুর পুড়ে মারা যায়। সেই সঙ্গে একটি বিচুলি ও পাটকাঠির গাদা আগুন ধরে যায়। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরবর্তীকালে তেহট্ট থেকে একটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে যায়, তবে ততক্ষণে সমস্ত কিছু পুড়ে ভস্মীভূত হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসে বহু মানুষ। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পলাশীপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তনু হালদার ও স্থানীয় পঞ্চায়েতের সদস্য শর্মিলা মণ্ডল। এই ঘটনার খবর পেয়ে তেহট্ট 2 নম্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে আগুনে সর্বশান্ত হওয়া চায়না বেওয়ার হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। দুপুর 12:15 নাগাদ হঠাৎই একটা আগুনের ঘটনা ঘটে এই রুদ্রনগর পলাশীপাড়া রুদ্রনগর পাড়াতে। আজকে জুম্মার দিন ছিল। পাড়ার সকল পুরুষ মানুষ মসজিদে গিয়েছিল নামাজ পড়ার জন্য। হঠাৎই নামাজ শেষে শুনতে পাওয়া যায় পাড়াতে একটা বিধ্বংসী আগুন লেগেছে। এটা কিভাবে লাগে? একজন মহিলা দেখতে পাচ্ছেন যে এখানে রান্না করছিল। পাশে টিউবওয়েলে জল আনতে গিয়েছিল। জল আনতে গিয়ে 2 মিনিটের মাথায় এসে দেখে যে পাশে একটা বিচালির পালা ছিল। সেই পালাটা হঠাৎই দাউ দাউ করে জ্বলে ওঠে। আর সেই বিচালির পালার উপরেই ইলেকট্রিক তার ছিল। সেই তারে আগুন লাগাতে তারটা 2 টুকরো হয়ে যায়। তখন তারে কারেন্ট ছিল। আর এই কারেন্ট লাগাতেই পালাতে তো মহিলার ভাগই বেশি ছিল, তখন তো পুরুষ ছিল না, নামাজে ছিল। এই শর্ট সার্কিট বলতে গেলে কারেন্টের আগুনটা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে যায়। পাশে একটা ছাদ ছিল, সেই ছাদে পাটকাঠির পালা বিচালির পালা ছিল। সেখানে আগুন ছড়িয়ে যাওয়াতে আগুন বিধ্বংসী রূপ নেয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাশে একটা ছাদ, এই ছাদের উপরে একটা বিচালির পালা একটা পাটকাঠির পালা ছিল। সেখানে আগুনটা এমনভাবে লাগে, সেই সঙ্গে আগুনটা নেভানোর জন্য অনেকে ছুটে আসে, কিন্তু কারেন্টের তার থাকাতে সেখানে কারেন্টের তারে কারেন্ট ছিল, সেই ভয়ে মানুষ ছুটে আসতে পারেনি। পরে যখন মানুষ আসে এসে তড়িঘড়ি আগুন নেভানোর চেষ্টা করে। এই যে মহিলার তার বাড়িতে আগুনটা লেগেছে, তিনি খুবই নিরীহ মানুষ। 2 বছর আগে তেনার স্বামী মারা গেছে জলে ডুবে। তিনি একাই থাকতেন। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে রান্না করছিল। পাশেই শোয়ার ঘর ছিল, সেখানে টাকা পয়সা যা কিছু ছিল তেনার সবকিছু পুরো শেষ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন একটা গরু, এই যে রান্না হচ্ছিল এখানে, রান্নার পাশে গোয়াল ঘর ছিল, গরু থাকার একটা জায়গা। এই গরু থাকার জায়গাটাতে আগুন লেগে যায়। গরুটা খুব নৃশংসভাবে মারা যায়। মানুষ আসতে পারেনি, এই গরুটাকে বাঁচানোর জন্য পৌঁছাতে পারেনি। এখানে কিছু ছাগল ছিল, সেগুলোকে খুলে দেওয়া হয়, কিন্তু ততক্ষণে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। এই দিকে দেখতে পাচ্ছেন একটা ওই গরুটারই একটা বাছুর, কি একটা অবস্থা। এর কাছাকাছি কেউ মানুষ আসতে পারেনি, পুরো একদম ছারখার। এই ঘরটাতে আগুন লেগে যায়। সাধারণ মানুষ প্রচন্ড প্রচেষ্টার ফলে আগুনটাকে স্বাভাবিক করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে না হওয়াতে তড়িঘড়ি ফায়ার ব্রিগেডে ফোন করাতে তিনারা আস্তে আস্তে ক্ষয়ক্ষতি যতটা হওয়ার প্রায় হয়েই গিয়েছিল। ওই যে পাশে বিচালির পালা পাটকাঠির পালা দেখতে পাচ্ছেন, সব পুরো শেষ হয়ে গেছে। তো যথেষ্ট ক্ষতি হয়েছে। আর এই যে নিরীহ মহিলাটি, ওনার যা টাকা পয়সা ছিল, ওনার যা শোয়ার থাকার জায়গা ছিল, সব পুরো শেষ। এই সাইড দিয়ে ইলেকট্রিক তার ছিল, এই সাইডের ইলেকট্রিক তারটা এই আগুনের চাপে ইলেকট্রিক তার 2 টুকরো হয়ে যায়। 2 টুকরো হওয়ার পরে
আগুনটা চারিদিকে ছড়িয়ে যায়। এই যে বিচালির পালা ছিল, পাটকাঠির পালা ছিল, দাউ দাউ করে জ্বলে ওঠে। সাধারণ মানুষের প্রচেষ্টাতে আগুনটা কিছুটা নিয়ন্ত্রণ আসে। মোটামুটি অনেকটা টাইমের পরে বালতি বালতি জল দিয়ে আগুনটা নিয়ন্ত্রণে আনা হয়। তারপরে কিছুক্ষণ পর ফায়ার ব্রিগেডের গাড়ি আসে। সেই গাড়ি এসে মোটামুটি 1 ঘন্টার চেষ্টাতে আগুনটা এখন স্বাভাবিক হয়। তো যেনার কাছ থেকে আগুনটা, যেখানে থেকে আগুনটা হয়েছে আর কি, একটা বিপজ্জনকভাবে ছড়িয়েছে, তেনার কাছে আমরা যাব। তিনি কান্নাকাটি করছেন, অসহায় একজন মহিলা। 2 বছর আগে তেনার স্বামীটা মারা গেছে জলে ডুবে। তেনার চরম একটা দুর্দশা অবস্থা। তাই এই যে পাশের বাড়ির ছাদটা দেখছেন, প্রচন্ড হিটে ছাদটা কিন্তু চির ধরে গেছে, ফাটল ধরে গেছে। ছাদটা বেশি দিন স্থায়ী হবে না মনে হচ্ছে। যা ছাদের অবস্থা বিপজ্জনক অবস্থা। উপরে পাটকাঠির পালা ছিল, বিচালির পালা ছিল, সবগুলো পুড়ে ছাই। পাড়াতে এই যে আপনারা দেখছেন, আনুমানিক 12:15টার সময়কার ঘটনা। অগ্নিকাণ্ড, একটা ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটে। সেই সময়তে পাড়ার পুরুষ মানুষ ছিল না। সবাই রমজান মাস, জুম্মার দিন ছিল, সবাই নামাজে ব্যস্ত ছিল। নামাজ শেষ হওয়ার আগে আগুনটা লাগে। তখন হঠাৎ আমরা খবর পাই, সঙ্গে সঙ্গে যখন ছুটে আসি। এনার স্বামীর নাম ছিল মৃত, তিনি জলে ডুবে মারা গেছেন। আগে আপনাদের বলেছি, এজেল শেখ নাম ছিল। 2 বছর আগে তিনি মারা গেছেন। ইনি একাই, এখন কেউ নেই এনার, একাই তিনি থাকেন। রান্না বান্না করছিল, রান্না বান্নার ফাঁকে আগুনটা, জল আনতে গিয়ে আগুনটা থেকে সৃষ্টি হয়। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন, আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।